নমস্কার, নর্মদে হর। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই আলোচনা শুক্র এবং কেতু। আপনাদের জন্য এই আলোচনা কতখানি ভাইটাল এবং এই শুক্র এই কেতু আপনাদের জীবনকে কিভাবে প্রভাবিত করে, বর্তমানে জুলাই মাসের এই যে ২৬ সাল চলছে, কিভাবে কত রকম দিক থেকে প্রভাব দেবে সেই জায়গাগুলো আলোচনায় যেমন বেরোবে, তার পাশাপাশি আমাদের কাছে যে সমস্ত জন্মছকগুলো আছে এগুলো সব ঘাঁটছিলাম। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে ধরুন বর্তমানে এই যে চতুর্থ ঘরে শুক্রকেতু যোগ হচ্ছে, তাই তো? কিন্তু জন্মছকে ঘাঁটতে ঘাঁটতে দেখেছি যে সবার কিন্তু ওই যে চতুর্থে যে শুক্রকেতু যোগ হচ্ছে তা কিন্তু নয়। কারোর অষ্টমে আছে, কারোর দশমে আছে, কারোর আবার দ্বাদশ ঘরেও আছে। তো তাহলে তারা কি এপিসোড থেকে ফলাফলটা জানতে পারবে না? অবশ্যই জানতে পারবে, অবশ্যই জানতে পারবে। পুরো এপিসোড মনোযোগ দিয়ে দেখুন। প্রথমে আমাকে একটু শুক্রকেতু নিয়ে আপনাদের সাথে একটু পরিচয় করাই। শুক্র কে, কেতু কে, একটু ছোট্ট করে পরিচয় রাখো দাদা এনাদের সামনে। আচ্ছা, বৃষ লগ্ন বা বৃষ রাশির জাতকদের নিয়ে আমরা আলোচনা করছি। আচ্ছা, প্রথমে লগ্ন বা রাশিপতি হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে কালপুরুষ চক্রের দ্বিতীয় স্থান এবং ষষ্ঠ স্থল দেওয়া হয়েছে, সপ্তম স্থল কালপুরুষ চক্রের দ্বিতীয় এবং সপ্তম। তাইলে এখানে প্রাচুর্যতা, সম্পদ, অর্থ এইগুলো যেরকম সূচিত করে, সাথে দাম্পত্য, বিবাহ ইত্যাদি জায়গাগুলো সূচিত করে কালপুরুষ চক্রের। এবারে আমার জাতক জাতিকার জায়গায় চলে আসি। উনাদের লগ্ন বাবা রাশিপতি শুক্র, এরা একটু শুক্র এখানে একটু শৌখিনতা দান করবে ওদের, কিন্তু একটা গণ্ডি রেখে দান করবে সব সময়। এরা স্থিতধী প্রকৃতির হবে, শৌখিনতা, দামি জিনিস সবই করবে, কিন্তু এই শুক্র কি করবে, মেপে করাবে একটু। আচ্ছা, মেপে করাবে। শুধু শুক্রের কথাটা বলছি। আচ্ছা, প্রাচুর্যতা দান করবে, এদের মধ্যে যথেষ্ট প্রাচুর্যতাও পাবে, সাথে কিছু রোগ দিয়ে যাবে, রোগ, যৌন সংক্রান্ত রোগ এদেরকে দিয়ে যাবে, শুক্র দিয়ে যাবে, বুঝলে? কিছু ক্ষেত্রে শত্রুতা দিয়ে যাবে। তার মানে তুমি বলছো যে বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকা যারা দেখছেন, জন্মকুণ্ডলিতে শুক্র যেখানেই বসে থাকুক না কেন, আমরা জুলাই মাসকে নিয়ে একটু পরে আলোচনায় ঢুকবো, কিন্তু সারা জীবনের নিরিখে তিনি প্রাচুর্যময় হচ্ছেন, সৌন্দর্য বোধ তার মধ্যে থাকছে, যৌনাঙ্গ বা এই প্রজনন সংক্রান্ত কিছু রোগব্যাধিও থাকছে, আবার শত্রুতাও কিন্তু থাকছে। অবশ্যই। এবার লোকে প্রশ্ন করবে যে আচ্ছা, মরারও শত্রু থাকে, চিতা পোড়াতে গিয়ে বোঝায় মরছে না, মানে পুড়ছে না তার দাড়ি, বা কবর দিতে গিয়ে বলছে আরে ভাই কি হচ্ছে, না ওই রকম ভাষা বললে হবে না, একটু জীবনের সাথে মেলাও। হ্যাঁ। শত্রু কেমন, আচ্ছা, কাকে কাকে ওনারা এতদিন শত্রু পেয়েছে, তারপর তো জুলাই নিয়ে কথা বলার আগে 3 মাস পিছিয়ে যাব আমি। কেন, যে জ্যোতিষী অতীত মেলাতে পারে না, ও বর্তমান আর ভবিষ্যতের ডায়লগ বাজি দিলে থোড়ি না আমি ছাড়বো। এর প্রশ্ন হচ্ছে নিজের আপনজনেরাই বেশ কিছুটা শত্রু হয়, এবং নিজের শত্রু নিজে বানায় এরা। কিভাবে বানায়? নিজের আচরণ, নিজের বাক্য, নিজের ব্যবহার, নিজের কথাবার্তা, নিজের দ্বারাই শত্রু কিন্তু তৈরি হয়। আচ্ছা, এবার কিভাবে আপনি শত্রু করে ফেলছেন বুঝতে পারছেন না তো? জন্মছক নিয়ে আসবেন, প্রমাণ দিয়ে দেবো আমরা যে এই ক্ষেত্রে বছরের এই সময়ে আপনি এই রকমভাবে আপনার জীবনে এই ব্যক্তিকে শত্রু রূপে পেয়েছিলেন, এবং এর বীজ আপনি এই সময় বপন করেছিলেন। কিভাবে বলবো, দশা অন্তর্দশা মিলিয়ে। তাহলে টাইম ফ্রেমের মধ্য থেকেই কিন্তু পুরো জীবনের জায়গাটা আপনার সামনে আমরা তুলে ধরতে পারবো কি না, চলুন এবার তার প্রমাণ দিই। জুলাইতে চলে যাই। জুলাই মাসে আমরা শুক্রকেতুকে একত্রে পাচ্ছি ওনাদের চতুর্থ ঘরে। জুলাইয়ের 5 তারিখে শুক্র ওখানে কেতুর জায়গায় ঢুকে যাচ্ছে, কেতু দীর্ঘদিন ধরে বসে আছে। জুলাইয়ের আগেও তো ওনারা জীবনে মানে প্রমাণ পেয়েছে, শুক্র যেখান থেকে যাচ্ছে, তৃতীয় ঘর থেকে যাচ্ছে। জুলাইয়ের আগের 3 মাসে কি কি ঘটেছে একটু বলো তো ওনাদের জীবন সম্পর্কে, অতীত মেলাও। প্রথমত উনারা কিন্তু লাস্ট 28 দিন চলছে, যেটা রানিং পিরিয়ড, আমরা জুনে বসে শুট করছি। আচ্ছা, এটা কোনো ছোটোখাটো ভ্রমণের জন্য যোগাযোগ হয়ে চলছে বা যাচ্ছেন, মাথার ভেতর থট প্রসেস চলছে বা যাচ্ছেন, অনেকে যাচ্ছেন। আচ্ছা, ভ্রমণ হচ্ছে, এবং ভাইদের সাথে সম্পর্ক মোটামুটি খুব একটা খারাপ থাকবে না, যথেষ্ট ভালো থাকবে।
আর পাড়াপড়শির পাশে গ্রহণযোগ্যতাও বৃদ্ধি পাবে যথেষ্ট। হ্যাঁ, এইগুলো তৃতীয় ঘর থেকে, বা আমরা মূলত ভ্রাতা, যোগাযোগ, পরাক্রম, হ্যাঁ একটু পরাক্রমতা বৃদ্ধি পাবে এই সময়কালে। যে কোনো কর্মের দক্ষতা একটা বৃদ্ধি পাবে। উনারা কিন্তু সব নক্ষত্রের অধিকারী নন, বেশ কয়েকটা নক্ষত্রের অধিকারী। উনারা কিন্তু এই বিগত বছর খানিকে অনেকটা সঞ্চয়মুখী ছিলেন। সঞ্চয়মুখী ছিলেন? হ্যাঁ, করতে পেরেছেন। সব নক্ষত্রের নয় বললাম আমি, যার জন্য বললাম যে নক্ষত্রের বিশেষ বিশেষ নক্ষত্রের দু একজন যথেষ্ট সঞ্চয়শীল হয়েছেন। এর সাথে কেতুকে একটু পাঞ্চ করে নাও। এবারে কেতু চতুর্থে আমি ঢুকে যাচ্ছি না, চতুর্থের যেও না। আচ্ছা, কেতু এতদিন কি কি ফল দিয়েছে লাস্ট 28 দিন বা 3 মাসকে প্রমাণ দাও। আচ্ছা, একদম লাস্ট 28 নয়, আমি আরো কেতু তো আর 28 দিন আসেননি, অনেক আগে থেকে এসে বসে আছেন। তাহলে তো তুমি ভালো জ্যোতিষী, পারিবারিক বলো। ক্ষেত্রে একটা গোপন, গুপ্ত, সুপ্ত শত্রুতা, যেটা প্রকাশ্যে আসবে না। প্রকাশ্যে দাদা ভাই খুব সুন্দর, কিন্তু পারিবারিক ক্ষেত্রে একটা গুপ্ত শত্রুতা উনাদের কিন্তু চলছে মনের মধ্যে, কষাকষি। সবার? কেন সবার? মানে সবারই চলছে না, আমার জাতকের বলছি। ওটাই তো বলছি। হ্যাঁ, বৃষ রাশি, বৃষ লগ্নের জাতকের প্রত্যেকেরই হ্যাঁ, পারিবারিক জায়গায় একটা কিন্তু চলছে গুপ্ত চলছে, শত্রুতা বা চলছে। লুকোনো, বা পরিবার আপনার কাছে কিছু লুকোচ্ছে, এটা আপনি বুঝতে এটা পেরেছেন। একদম, এটা দীর্ঘদিন ধরে চলছে। হ্যাঁ, যেহেতু কেতু বসে আছে দীর্ঘদিন ধরে চলছে। এইবারে তুমি ওর সাথে শুক্রকে ঢুকিয়ে নাও। এবারে দেখা যাচ্ছে শুক্র এসে পৌঁছানোর ফলে মায়ের কিছুটা শরীর স্বাস্থ্যের অবনতি ঘটবে। আচ্ছা, এবারে মার কথা বললাম। পরিবারের ক্ষেত্রে দেখা যাবে তিনি পরিবারের সাথে একটা সংযোগ ঘটবে, কিন্তু শত্রুতাও বজায় থাকবে, আবার একত্রিত হওয়ার যোগও তৈরি হবে। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই। কোথাও একটা অনুষ্ঠান হচ্ছে পরিবারের, পিতাকে মাথায় রেখে উদাহরণ দাও, একদম, তাহলে আরো রিয়েলিস্টিক হবে। একদম পরিবারে একটা অনুষ্ঠান হচ্ছে। দীর্ঘদিন আমরা দূরত্বে ছিলাম যে কোনো কারণে, হয়তো সেই অনুষ্ঠানটাকে এ করার ক্ষেত্রে আমরা একত্রিত হচ্ছি। তার মানে কি, একটা ফর্মালিটি, বাড়িতে অনুষ্ঠান যেতেই হবে, কর্তব্যবোধ। তার মানে যে এখান থেকে যে মনের শত্রুতাটা উড়ে যাবে তা কিন্তু নয়। স্মৃতিতে জেগে আছে কি কি হয়েছে, হ্যাঁ, ওনাকে কি কি ভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা, অনেকটা, সবার ক্ষেত্রে বলবো না, পিতাকে কিছুটা ঋণ দিতে বাধ্য হয়েছে এরা। আচ্ছা, পিতা বললে না, পিতা, হ্যাঁ, ঋণ দিতে বাধ্য হয়েছে। হ্যাঁ, মানে কিছুটা মানে নিজের থেকে লস হয়ে বাবার কাছে ওনার থেকে গিয়েছে। লস বলবো না, বাবা হয়তো চেয়েছে বা বাবার প্রয়োজন হয়েছে, বাবাকে কিছুটা টাকা পয়সা দিয়েছে। আচ্ছা, কথাটা বুঝতে পারলে? এই জায়গাটাও দেখা যাচ্ছে। কিছুদিন আগের কথা, বর্তমান বলবো যে পরিবারের মার দিকে একটু নজর রাখতে হবে। পারিবারিক কিছু শৌখিন দ্রব্যাদির নষ্ট হওয়ার যোগ আছে, ক্ষয়ক্ষতি হওয়ার যোগ আছে। পিতার সাথে এনাদের যে সম্পর্কের যে জায়গাটা, হ্যাঁ, রবি এখন আছে কোথায়? ওনাদের দ্বিতীয়তে আছে, তৃতীয়তে ঢুকে যাচ্ছেন। হ্যাঁ, তো স্বাভাবিক কারণে বাবার দ্বারা সঞ্চয় বলছো তো? না, বাবার দ্বারা সঞ্চয় বলছি না, তার আগের মাসে তো বাবা ওখানে ছিল, হ্যাঁ, কেতু তো এখানে বসে আছে। তো তার মানে বাবার কাছ থেকে ওনার বরং সঞ্চয় হয়নি, বরং তীক্ষ্ণ বাক্য বিনিময় এখন চলছে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে বাক্য বিনিময় হবে অবশ্যই। কি কারণে হবে সেটাও বলে দিচ্ছি। হয়তো দেখা যাবে এই যে টাকা পয়সা সংক্রান্ত, যে আমাকে কিছু দাও, পরিবারকে কেন্দ্র করেই, পারিবারিক সম্পত্তিকে নিয়ে দাও, কিছু টাকা পয়সা আসুক, বা পারিবারিক যে ভাগ বাঁটোয়ারা সেটা নিয়ে হয়তো দাবিটা বেশি করে ফেলছে, সেটা কিঞ্চিত হবে। আরও সবচেয়ে বেশি এটা দেখতে পাচ্ছি, ও কিন্তু সেই বাবার যে একটা চাওয়া পাওয়া কিছুদিন আছে, সেটাতে মনে মনে তিতিবিরক্ত আছে। হ্যাঁ, অষ্টমে যাদের শুক্র কেতু আছে সেই নিয়ে আমি প্রশ্ন করব, আপনারা জন্মছক বের করে ফেলুন মেলানোর জন্য। কিন্তু তার আগে জুলাইতে শুক্র কেতু চতুর্থ ঘরে গোচরে কি কি ফল দেবে, যাদের চতুর্থ ঘরে জন্মকুণ্ডলিতে শুক্র কেতু বসে আছে তাদের জন্য, প্লাস গোচর থেকেও কি কি ফল পাবে, যাদের ওই জায়গা থেকে কি কি দিচ্ছে। আমরা শুক্র কেতু চতুর্থের ফল নিয়ে প্রায় বলেই দিলাম, যে পারিবারিক একটা দ্বন্দ্ব চলছে, শুক্র এসে যুক্ত হবে, মানে ও অনুষ্ঠান হোক, বেড়ানো হোক, যে কোনো কারণে হোক, পরিবারের সাথে একটা যুক্ত হবে। উপরে মাখো মাখো ভাব থাকবে, ভেতরে কিন্তু শত্রুতা বজায় থাকবে। কোনো চতুর্থ মানে তৃতীয় ব্যক্তি
প্রভাবিত করবে পরিবারকে। হুম এই জায়গায় পরিবারের কিছু গুপ্ত শত্রু আসার সম্ভাবনা আছে। পরিবারের ওপর, পুরো পরিবারের ওপর একটা বিচ্ছিন্ন ভাব তৈরি করার জন্য তন্ত্র প্রয়োগের সম্ভাবনা আছে। ও হয়ে পড়ে আছে। আচ্ছা, গেল এখান এবার থেকে কি তুমি তাহলে অষ্টমে চলে হ্যাঁ, যাবে? অষ্টমটা তুমি চাইছো, আমি বলছি এটা একটা পরীক্ষার জায়গা এদের। আচ্ছা, অষ্টমে তাহলে যাদের জন্মছকে অষ্টমে শুক্র কেতু ধরো একত্রে বসে আছে তাদের হ্যাঁ। জন্য তো আরো পরীক্ষা। ওটাই পরীক্ষার জায়গা, কারণ ওর তো লগ্ন বা রাশিপতি, সে ধ্বংসর জায়গায় চলে গেছে, হুম বসে হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ। আর কেতু আবার এটা একটা আধ্যাত্মিকতার জায়গা, কিন্তু ভাবতে হয়। হ্যাঁ, কেতু আবার সেই জায়গায় তুঙ্গি বা উচ্চস্থল, তাইলে কেতু সেখানে শক্তিমান। কেতুর একটা ডিমান্ড আছে অষ্টম ঘরে, যেহেতু বসে আছে সে। এইখানে কেতু চাইছে যে তুমি এমন কিছু কর্ম করো যে কর্মে তুমি কিন্তু প্রতিষ্ঠিত হও। সে কর্মটা কি ইন্ডিকেট করতে চাইছে? কোনো তত্ত্বমূলক, জ্ঞানমূলক, আধ্যাত্মিকতামূলক, এই জায়গাগুলো। আর জাতকের যেহেতু রাশি বা লগ্নপতি অষ্টম ধ্বংসের জায়গায় চলে গেছে, সে নিজেকে ধ্বংস করার জায়গায় ব্যস্ত হয়ে পড়েছে। দুটো দ্বন্দ্ব তৈরি হয়েছে। না কিন্তু উনি তো দাদা নিজে তো ওনার মানে কি বলবো কিছুটা ভবিষ্যৎ দেখতে পায় তো, আমি বলি অনেক সেটাকে সময় অস্বীকার অনেকটা কি হয়েছে জানো, অষ্টমে কেতু, আমি তোকে বোঝাই একটা হ্যাঁ। জিনিস, একটা গল্পের আকারে বললে খুব সুন্দর বুঝতে পারবে। আচ্ছা, শুক্র আছে, একটা কথা বলি তাহলে, একটু শুক্র মানে একটু ছবি আঁকা গান দিয়ে বললে ভালো হয়। একটা গ্রামে একটা ছেলে খুব ভালো ছবি আঁকতো। হুম তো গ্রামে একটা মন্দির ছিল, কেতু। আচ্ছা, এবারে মন্দিরের পুরোহিত বললেন, আরে বাবু, তুই এই বয়সে খুব সুন্দর সুন্দর ছবি আঁকছিস, তুই একটা আমার মন্দিরে, তো রাধাকৃষ্ণজি মন্দির, তুই এমন একটা ছবি আঁক লোকে এসে যেন দেখে আনন্দ পায়। না ঠিক আছে, তাইলে আমি একটা কংসবধের ছবি এঁকে দিই। না ঠিক আছে, আঁক। ছেলেটি খুব নিপুণ আঁকে। এই করতে করতে সে আঁকাটা শুরু করতে যাবে, সে বললে, আমি আঁকতে গেলে আমাকে একটা সবসময় ফিগার লাগে, মানে একটা লোক লাগবে যাকে কৃষ্ণের মতো দেখতে হবে, দিলে আমি তাকে দেখে দেখে এঁকে দেবো ব্যাপারটা। না ঠিক আছে, আমি তাইলে আমার গাঁয়ের লোকেদের ডাকি, বাচ্চা বাচ্চা ছেলের বললি তো, না না বাচ্চা ছেলেদের ডেকে আনি, তাইলে দেখে এঁকে দিবি। তো গ্রামের বাচ্চাদের বলছে, এই তোদের প্রসাদ দেবো, তুই চলে আসবি বিকেলবেলা। সব বাচ্চা উপস্থিত হয়ে গেছে। এবারে বলছে, এর মধ্যে তোমার কাকে পছন্দ কৃষ্ণ হিসেবে? অনেকক্ষণ দেখে বললো, বাহ, এই ছেলেটা তো বেশ কৃষ্ণের সাথে মুখের একটা অ্যাডজাস্ট আছে, এই ছেলেটিকে আপনি রাখুন, একে দেখেই আমি আঁকবো। তো সেটা দেখে দেখে আঁকতে 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 কৃষ্ণ আঁকাটা হয়ে গেছে। মানে যেভাবে কংসবোধ হচ্ছে, কৃষ্ণের যা পজিশন, কৃষ্ণ আঁকাটা হয়ে গেছে। হঠাৎ সেই ছেলেটার বাইরে কল চলে এসছে, সে বাইরে চলে গেছে কাজে, মানে ওই আঁকার কাজে। যেতে যেতে পরপর কল হতে হতে তার একটা বিরাট সুনাম হয়ে যায়, এবং দীর্ঘদিন সে বাইরে থেকে যায়। দীর্ঘদিন বাইরে থাকার পর যখন গ্রামে আবার ফিরে আসে, বহুদিন পর, বহু বছর পর, এসে প্রথমে সে মন্দিরের কথা তার মনে আছে, গ্রামে একটা মন্দির, একটু প্রণাম করতে যাই, গিয়ে অবাক হয়ে গেল, সেই যে পুরোহিত যে যুবক অবস্থায় তাকে দেখেছিল, সে এখন বয়স্ক হয়ে গেছে, এও বড় হয়ে গেছে। দিয়ে প্রণাম ট্রাম করে, আমাকে চিনতে পেরেছেন? বলে, না তো, তোমাকে চিনতে পারলাম না। বলে, আমি তো সেই অমুক। না তুই সেই অমুক? না হ্যাঁ। আরে তুই আমার এখানে একটা ছবি আঁকতে এসেছিলি না, আমি বলছিলাম না হ্যাঁ, না অর্ধেক এঁকে দিয়ে চলে গেছিস, এর আর ছবির কথা বলে, আমি অর্ধেক এঁকে দিয়ে পালিয়ে গেছি? হতে পারে না, এই ছবিটা দেখতো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে এত যত্নে রেখেছেন আপনি, না ছবিটা কত সুন্দর হয়েছে, আমি যত্নে রাখবো না? তো এটাকে তুই সম্পূর্ণ করবি না? আমি এতদিন গুছিয়ে রেখেছি। না, এটাও তো ঠিক কথা, সম্পূর্ণ করার দরকার আছে। না তাইলে কি করব? না, আঁকা শুরু করতে হবে। তবে একটা কথা, আমার তো আবার এখানে কৃষ্ণ তো আঁকা হয়ে গেছে, কংসটা তো পাবো কোথায়? না ঠিক আছে, গাঁয়ের লোকেদের ডাকি আবার। তো এখানে লাগবে কীরকম, একটু যুবক প্রকৃতির কংস লাগবে, তাকে ডাকা হলো সবাইকে। কিন্তু কংস চোখে পড়ছে না। কংসর একটা ভারী গরম চেহারা, তার একটা রাগ ক্রোধ ভরা যে দরকার, তো পাচ্ছে না। তখনই বললো যে না, পাওয়া যাচ্ছে না। তাইলে একটা কাজ কর, তুই যে এই যে ডেফিনেশন দিলি, এরকম তো জেলখানায় পাওয়া যাবে। মানে জেলখানায় তো খুনি, আসামি, দাগি এইসব থাকে, তাদের চেহারাগুলো বিভৎস হয়। বলে, হ্যাঁ, না তাইলে আমার একটু জেলারের সাথে বন্ধুত্ব আছে, তাকে বলি, তুই গিয়ে যোগাযোগ করবি, হয়তো পেয়ে যাবি। দুজন চলে গেছে। জেলার বলেছে, ঠিক আছে, ভালো কথা, আপনি দেখুন কাকে। দিয়ে সেখান থেকে একজনকে সে চুজ করেছে।
দিয়ে জেলারকে বলে নিয়ে এসছে, তার সিকিউরিটি দিয়ে এসে বসিয়ে ছবিটাকে সুন্দর করে এঁকেছে। আঁকার পর ছবিটা যেন জীবন্ত হয়ে উঠেছে। সবাই তখন আনন্দে হাততালি দিচ্ছে, কি সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে। কিন্তু যে কংসের ভূমিকায় ছিল, যাকে দেখে আঁকা হয়েছিল, সে কিন্তু প্রচুর কান্নাকাটি করছে, প্রচুর কাঁদছে। তখন তাকে বোঝাচ্ছে, তুমি কাঁদছো কেন? তোমার তো এই যে কংস হিসেবে দেখানো হয়েছে তোমাকে, এটা কি তোমার দুঃখ? তুমি তো মন্দিরে থাকবে, তোমার ছবিটা তো মন্দিরে থাকছে, তুমি তো উদ্ধার পেয়ে যাবে, তুমি কাঁদছো কেন? বলছে, না, ওই কারণে আমি কাঁদছি না। তুমি মনে হয় ভুলে গেছো, আমি ছোটবেলায় আমাকে দেখে তুমি কৃষ্ণের ছবিটাই এঁকেছিলে, আজ আমি সেই, আমাকে দেখে তুমি কংসের ছবিটা আঁকছো। অর্থাৎ আমার কৃতকর্ম একদিন আমাকে কৃষ্ণের জায়গায় রেখেছিল, আজ আমার কৃতকর্মে আমাকে তুমি কংসের জায়গায় আমি আসতে বাধ্য হয়েছি। একই মানুষ। এবারে কৃতকর্ম, শুক্র এখানে লগ্নপতি অষ্টমে গেছে, কৃতকর্ম যদি ভুল করো তাইলে কিন্তু তোমাকে কংসের জায়গায় চলে যেতে হবে। ব্যাপারটা বুঝতে পেরেছ? আর অষ্টমে কেতু বসে দেখাচ্ছে, তুমি যদি কৃতকর্ম করো তুমি কৃষ্ণ কৃষ্ণই থাকবে, তোমাকে কিন্তু কংসের ভূমিকায় অবতীর্ণ হতে হবে না। क्या बात है। এই জায়গাটা আমি বহুদিন আগে একটা গল্প শুনেছিলাম। এটার জন্য কমেন্ট চাই গোবিন্দদাকে, আপনাদের যেটা বলতে ইচ্ছে করবে এটার জন্য কমেন্ট চাই। আসলে আমি একটা কথা বলি, বলো। বোধহয় আজ তোমার প্রশংসা করছি আমি অন ক্যামেরা। কারণ হচ্ছে যে এপিসোড শুরুর আগে দাদার সাথে যখন আমার কথা হয়, প্রায় 1 বছর আমরা কেউ একসাথে এপিসোড বানাইনি। 24-এর আগে যখন তোমার সাথে কথা হচ্ছে, দাদা তখন অন্য একজন জ্যোতিষীকে আমার এখানে তাকে কাজে যুক্ত করিয়েছিল। তো আমিও তার কাছে কৃতজ্ঞ। তার সাথেও আমার যে জার্নি হয়েছে এপিসোডের, অসাধারণ অসাধারণ জার্নি। আমরা শুক্রকেতুকে নিয়েই কথা বলছি, কেননা এই যে এপিসোড বানাচ্ছি, এখানে ক্যামেরা, লাইট ইত্যাদি ইত্যাদি যেগুলো লাগছে, এগুলো শুক্র। আর যে কথাগুলো বলছি জ্যোতিষবিদ্যার, অকাল্ট সায়েন্স থেকে, এটাও হচ্ছে কেতুর। ঘটনা হচ্ছে যে শুধু ওনার প্রশংসা করলে তো হবে না, আমাকেও নিজেকেও সেই উদাহরণ দিতে হবে। আরে ছাড়ো না, যাই হোক, যে জায়গায় ছিলাম, কাহিনী হচ্ছে যে জ্যোতিষবিদ্যার সাথে এই শুক্রকেতুকে আমি খুঁজে পাচ্ছি তোমার ওই কথা শুনতে শুনতে। মানুষ তো আসেন কথা শুনে। অবশ্যই। এই মুহূর্তে পারিবারিক জায়গায় যে শুক্রকেতুর যোগটা দেখছি আমরা বৃষ রাশি বৃষ লগ্নের মানুষের ক্ষেত্রে, এনাদের ক্ষেত্রেও কিন্তু সেই কথা পরিবারের এই যে শত্রুতা তাকে মেটাতে পারে। ওনার মাকে মন খুলে কথা বলতে হবে, নইলে কিন্তু উনি আরো কঠিন রোগে পড়বেন। অবশ্যই অবশ্যই, একদম। ওনার মাকে আরো মন খুলে কথা বলতে হবে, নইলে আরো কঠিন রোগে পড়বেন। শত্রুকে বাড়িতে আসতে দেবেন না। শত্রু আপনার সাথে কিন্তু সুন্দরভাবে কথা বলছে মনে হবে না, সে আপনাকে পারিবারিক জায়গায় পারিবারিক টপিক নিয়ে আপনার সাথে কথা বলছে। তাকে তো পরিবারে ঢুকতেই দেবেন না, যে আপনাকে পারিবারিক বিষয়ে জ্ঞান দিচ্ছে। আপনার এখন পারিবারিক জায়গা থেকে বাইরের কোনো মানুষের জ্ঞানের দরকার নেই, আপনার হৃদয়ে জাগছে, তাই না? একদম। আপনি নিজে বুঝতে পাচ্ছেন যে আপনার কোন কোন কর্মগুলো, কৃতকর্মগুলো বাকি থেকে গেছে, ওই কংস আঁকা বা শ্রীকৃষ্ণের বাকি পাঠটা আঁকা বাকি থেকে গেছে। নিজেকে গোছানোর সময় এসছে পারিবারিক দৃষ্টিকোণে। অষ্টমের জায়গা থেকেও কিন্তু সেই পরিবারকে নিয়েই কিন্তু গভীর ভাবনা, আত্মচেতনা, চিন্তন এবং নিজের ভেতরের যে আত্মার কানেকশন, পিউরিফিকেশন, সেটাই কিন্তু দেবে। আমি পরবর্তী জায়গায় যাই। দশম ঘর, শুক্র এবং কেতু এই জন্মছকে দেখতে পাচ্ছি একজনের আছে। তো তিনি এই মুহূর্তে এই জুলাই মাসে কি কি ফল পাচ্ছেন? আচ্ছা, প্রথমত কর্মসমন্বিতের জায়গা, কর্মক্ষেত্রে একটু শত্রুতা বৃদ্ধি যোগ। যদি গুপ্ত কর্মে অ্যাকাউন্ট্যান্ট বিষয়ে কাজ করেন সেক্ষেত্রে কিছুটা সফলতা, তাতেও কিন্তু শত্রুর সঙ্গ দেবে, শত্রুর সাথে থাকবে। হ্যাঁ, গুপ্ত শত্রুতা থাকবে, তাকে কিন্তু নিজ গুণে পারবেন, দক্ষতা আছে, নিজের কাজের দক্ষতাও আছে, এবং সেই দক্ষতাকে যদি সুকৌশলে কাজে লাগান
শত্রু যে শত্রুতাটা করবে না, সে এঁটে উঠতে পারবে না। অন্যথায় কিন্তু শত্রু মাথা চাড়া দিয়ে আপনার কর্মক্ষেত্রকে বিনষ্ট করবে। বিনষ্ট করছে। আরও একটা কথা, এই জায়গায় থাকলে পিতৃ সম্পদ নিয়ে কিছুটা লিটিগেশন তৈরি হবে। কোনো তৃতীয় ব্যক্তি এসে মাতব্বরি করবে পিতৃ সম্পদকে নিয়ে। বোঝা গেল জিনিসটা? বোঝা গেছে। তো আরেকটা জায়গা দেখো, ভয়ানক জায়গা এটা, ষষ্ঠ ঘর। শুক্র কেতু, এখানে এনার জন্মছকে আরেকটি আছে, মানে আপনাদেরও তো অনেকের শুক্র কেতু তো শুধু থাকবে না, দেখা যাবে শুক্র কেতু আছে, তার সাথে এই যে এনার যেমন শনি বসে আছে, ঠিক আছে? শুক্র কেতু শনি বৃষ লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ঘরে। যাদের জন্মছকের সাথে মিল পাচ্ছেন তাদের ফ্রি প্রেডিকশন আপনারা এটা পেয়ে যাচ্ছেন। তারা কি ফল পাবে? একটা কথা হচ্ছে, বেশ কিছুটা রোগ ব্যাধি, যেটা আগে বলেছিলাম, শুক্র তো নিজস্ব একটা যে রোগগুলো বলেছিলাম না, যৌন টৌন ইত্যাদি, সেটা কিন্তু দীর্ঘায়ত হবে। দীর্ঘায়ত হচ্ছে? দীর্ঘায়ত আছে হয়তো রোগটাকে দমিয়ে রেখেছেন কিন্তু পড়ে আছে, কথাটা বুঝবে। অনেকে দমিয়ে রেখেছেন, পড়ে আছে, সেটা কিন্তু পড়ে থাকছে এবং সেটা থাকার সম্ভাবনা বেশি। তবে শনি যেহেতু নবমপতি এবং দশমপতি হয়ে ষষ্ঠে উচ্চ হয়েছেন, কর্মস্থলে, প্রথমে বলি, কর্মস্থলে শত্রু বিজয়ের সম্ভাবনা প্রবল এই মুহূর্তে। এই মুহূর্তে ক্যা বাত হ্যায়। কারণ এখানে শনি উচ্চ হন, উনার কর্মাধিপতি উচ্চ, প্রমোশন পেয়ে যেতে পারেন। আচ্ছা, এনার 15 থেকে 34 সাল পর্যন্ত শনির দশাই চলছে। শনি এখানে মহাদশা চলছে, শনির মহাদশা চলছে। শনি এই জায়গায় উচ্চ, দীর্ঘমেয়াদী শত্রুতা থেকে মুক্তির একটা জায়গা তৈরি হয়ে না, শনি ভালো আছে, এখানে শনির কোনো রেমেডি লেখা নেই। না, থাকবে না, কোনো মতে থাকতে পারে না ওই জায়গায়। গুড। আচ্ছা, এই যে ধরো শুক্র আর কেতু, একে গুছাই, শুক্র আর কেতু মোটামুটি জীবনে কোন বয়সে এরা অ্যাক্টিভ হয়ে যায়? মানে ধরো আমার শুক্র কেতু ভালো খারাপ আমি কোনোদিন জ্যোতিষীর কাছে যাইনি, খায় না মাথায় দেয়, ঠিক আছে, জ্যোতিষবিদ্যার আমি বিশ্বাস করি না করি, যাই হোক আমার উপর তো প্রভাব আসছে। মানে একটা চরম, যে ধরো জ্যোতিষ বিরোধী লোক, সেও চাঁদ দেখতে পায়, আমিও চাঁদ দেখতে পাই, আমিও চাঁদের আলো উপভোগ করি, সেও চাঁদের আলো উপভোগ করে, ঠিক আছে? তো শুক্র কেতু মানুষের জীবনে ঠিক কোন সময় অ্যাক্টিভ হয়? আচ্ছা, চাই ভালো ফলের দিকে হোক খারাপ ফলের দিকে হোক। হ্যাঁ, আমাকে একটু মনে করবে, ষষ্ঠের দু একটা আমি ফল বলতে বাকি রেখে গেছি, প্লিজ ওটা আগে বলে নাও, তারপরে যাবো ওদিকে। হ্যাঁ, ষষ্ঠের যারা গাইনো রোগ চিকিৎসা করেন তাদের ক্ষেত্রে এই সময়টা খুব ভালো সময় আছে। আচ্ছা, হ্যাঁ, এই সময়টাকে কাজে লাগান। আর শত্রু দমন, রোগ প্রশমন, হ্যাঁ, এই জায়গায় ভালো। ঋণ শোধের ক্ষেত্রে, দীর্ঘদিন ঋণটা শোধ হয়নি ওখানে, এবারে কিন্তু ভাগ্যের সহায়তায় কর্ম থেকে উপার্জনের মাধ্যমে ঋণ শোধের একটা জায়গা তৈরি হচ্ছে। ভাগ্যযুক্ত কর্ম ইজ ইকুয়াল টু ঋণ শোধ। হ্যাঁ, কর্মফল। অথচ দীর্ঘদিন ঋণটা ছিল, দীর্ঘমেয়াদী ঋণটা ছিল। এবারে কি প্রশ্নটা করলে? হ্যাঁ, কেতু একটা মানুষের জীবনে কবে অ্যাক্টিভ হয়, শুক্র একটা মানুষের জীবনে কবে অ্যাক্টিভ হয়? 25 বছর বয়সে শুক্র অ্যাক্টিভ হচ্ছে। আচ্ছা, 42 বছর বয়সে কেতু অ্যাক্টিভ হচ্ছে। আচ্ছা, এনারা 25 বছর বয়সে এনাদের যখন শুক্র অ্যাক্টিভ হচ্ছে, বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা, তো ছাড়বো না আমি, বুঝবে কি করে? একটা কিছু ফল বলো যাতে শুক্র অ্যাক্টিভটা বুঝিয়ে দিতে পারো। একদম বলে দিচ্ছি, দেখবে 25 বছর বয়সে বিয়ে হয়ে যেতে পারে, একটা ভালো ফল। 25 বছর বয়সে উপার্জনে তিনি এগিয়ে যেতে পারেন। 25 বছর বয়সে যদি ভালো থাকে, এগুলো হচ্ছে 25 বছর বয়সে যদি খারাপ থাকে, শত্রুতা আসবে, এই রোগটা দেখা দেবে। 25 বছর বয়সে এনার প্রতিবেশীর সাথে দেখা যাবে যে এমনভাবে ঝগড়াঝাটি হলো, মানে শুক্র খারাপ থাকলে, ঠিক আছে, একটা জিডিপিডিতে নাম উঠে গেল, মালি মোকদ্দমায় যেতে পারে। মানে রিপু, ঋণ, রোগ, শত্রুতার যে জায়গাগুলো 25 বছরে অ্যাক্টিভ হচ্ছে। খারাপ হলে খারাপের দিকগুলো অ্যাক্টিভ হবে, ভালো হলে ভালোর দিকগুলো অ্যাক্টিভ হবে। বোঝা গেল? এবার যদি আপনার দশা অন্তর্দশা দেখা গেল যে আপনি 10 বছর বয়সে শুক্রের দশা পেয়ে গেছেন, সেটা তো দশা অন্তর্দশা তো তার আলাদা জিনিস, তখন তো আরো আগে অ্যাক্টিভ হয়ে গেল, অ্যাক্টিভ হয়ে যাবে। আর সবচেয়ে চূড়ান্ত জায়গায় পায় কখন জানো? যদি শুক্রের দশা চলছে কোনোভাবে, তা এই সময়কালের মধ্যে এই 25 বছরটা চলে আসছে। হ্যাঁ, তখন মানে একদম ঔজ্জ্বল্য হচ্ছে যদি ভালো শুক্র থাকে, আর নইলে আবার নিকোষ কালো দিকে। অন্তর্দশা, সবার তো দশা আসে না, কিন্তু অন্তর্দশা পাবেই। সেই অন্তর্দশাটা ঠিক ওই বয়সে যদি এসে যায়, ওই বয়সে দেখা যাবে হট করে যেন তার একটা পরিবর্তন চোখে পড়বে। ভালো হলে ভালো পরিবর্তন, খারাপ হলে খারাপ পরিবর্তন। আচ্ছা, কেতুর ষষ্ঠ বাদ দাও, মানে আমি জাস্ট ওটা চিহ্নিত এমনি করছি। কেতু যে 42-এ অ্যাক্টিভ হচ্ছে,
তাহলে এই সময় কি মানে কিভাবে বুঝবে, কিভাবে? ওই একই প্রশ্ন। একই জায়গার সাথে কিছুটা যোগ হবে। কি যোগ হবে? প্রথমত ওই যে ভালো হলে ভালো ফল দেবে, খারাপ হলে খারাপ ফল দেবে, কিন্তু কেতু শুক্র যুক্ত হলে না, পরস্পর কেতু শত্রু। শুক্র নয়, শুধু আমি আচ্ছা, শুধু কেতু। আচ্ছা এবারে কি হচ্ছে, শুধু কেতু 42-এ কি ফল দেবে? একটা আধ্যাত্মিকতার মার্গে নিয়ে যাবে। একটা যে মানুষের একটা থার্ড আই বা সিক্স সেন্স লোকে বলে না, সেটা জাগ্রত হবে, সেটা কিন্তু পারবে, একটা অনুমান শক্তি এদের মধ্যে, আত্মচিন্তন শুরু হবে। আত্মচিন্তন শুরু হবে, কিছু ভাবনা, কিছু গভীরভাবে অন্বেষণ। মানে আমি আর তুমি, আমরা কি আসলেই আমি তুমি, নাকি সহজ ভাষায় বলি, আপনি এবং আপনার সন্তান, আপনার শরীর থেকেই সে কিন্তু বেরিয়েছে। হাততালি আসতে হবে কিন্তু, এটা অসাধারণ উদাহরণ দেব। আপনার শরীর থেকেই কিন্তু বেরিয়েছে। আচ্ছা, যে পুরুষ মানুষ সে বলবে আমাকে নিয়ে উদযাপন কবে হবে? আরে আপনি ছিলেন বলেই তো ওনার শরীর থেকে বেরোতে পেরেছে, উনি তো ধারণ করতে পেরেছেন। এবার কেউ কেউ বলছে না ভিকটিম কার্ডগুলো বিক্রি করি। তো ঘটনা হচ্ছে যে আপনার শরীরের অংশ সে হওয়া সত্ত্বেও তার সাথে আপনার বিচারগত একটা বিরোধ, 42 হয়ে গেছে মানে তো বিচারগত, ছেলে পুলে বড় হয়ে গেছে, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বিচারগত বিরোধ পাবেন। আপনি তাকে যদি বলেন যাও তুমি দক্ষিণে, সে বলে না ওটা ছোটবেলায় শুনেছি, এবার কিন্তু আমি পূর্ব দিকে যাব। ঠিক আছে? তো এই যে সমীকরণগুলো, মানে ও জন্ম নিয়েছে বলে আপনি মা হতে পেরেছেন, আপনি বাবা হতে পেরেছেন, নাকি আপনি মা বাবা হয়েছেন বলে ও জন্ম নিয়েছে, আপনার সন্তান পৃথিবীতে এসছে? এই সমীকরণগুলোর ভেতরকার যে নিগূঢ় তত্ত্ব, এ যেন আপনার কাছে অন্য রূপে ধরা দেবে, জীবন অন্য রূপে আপনাকে ধরা দেবে। এবার বলছে এত দৌড়ঝাঁপ জীবন, আপনারা তো বসে বসে এপিসোড করেন, আপনারা বুঝতে পারেন, আমরা তো বুঝতে পারি না। বোঝার মতো, বোঝানোর মতো যদি মানুষের সাথে আপনার দেখা করার ইচ্ছে থাকে, তাহলে সে কিন্তু আপনাকে এই কথাগুলো বলবে। জীবনে প্রথমবার অনেকে এই কথাগুলো শুনছেন। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা শুনুন। 365 এপিসোড, ওই 365 এপিসোড শেষ হতে হতে, শুনতে শুনতে শুক্র কেতুর, এবং আপনার জীবনের যে বয়সেই আপনি বসে থাকুন না কেন, আপনি এবং আরেকটা মানুষ, আপনি আরেকটা গাছ, সমস্ত কিছুটা মায়া, বাস্তব, ইলুয়েশন ব্রেক হওয়া, সব কিছু আপনার কাছে ধরা পড়বে। এই সৃষ্টির রহস্য। শুক্র একদিকে বৈভব, আর কেতু একদিকে আপনাকে সৃষ্টির গূঢ় সত্যটা, নিখাদ সত্য, এই দুজনের যেন মিল। একজন বলছে আরে ছেড়ে দাও, খাও না খাও, কত খাবে? কেতু বলছে যে না, আমি খাওয়ার আগে দূর থেকে একটু দেখতে চাই যে ওটা খাবারটা কি, খাবারের এই বর্তমান যে রূপ ডাল বানিয়েছ, ডালের বীজ কেমন ছিল, ডালের গাছ কেমন হয়েছিল, কোন মাটিতে ফসলটা ফলেছে, ওখানে জল ঢালা হয়েছিল গাছের গোড়ায়, না রক্ত দেওয়া হয়েছিল তার সাথে, জলের সাথে রক্ত ছিল, কোন পুষ্টি নিয়ে ডালটা তৈরি হয়েছে, বানানোর সময় মশলা কি দেওয়া হয়েছে, এগুলো জানতে চায় কেতু। তো এই অসাধারণ একটা অনুভূতি আপনাকে দেবে তপভূমি নর্মদা ও শুক্রকেতু। নর্মদা অষ্টকম পাঠ করুন, ফ্রিতে আমার কাছ থেকে পাবেন পিডিএফ বই, আমাকে হোয়াটসঅ্যাপ করুন, ফ্রি অফ কস্ট। প্রতিকার বা এই যে গণনা সংক্রান্ত জায়গা, একে ফ্রি অফ কস্ট তো জীবনে হবে না, কেননা এর একটা ভ্যালু আছে, তাই না? সারা পৃথিবী যে প্রান্ত থেকেই যোগাযোগ করুন না কেন, কোনো চাপ নেই, গোবিন্দদা আছে, আপনাদেরকে চেনাবে। যেটা মেডিটেশন করে আপনারা জানতে পারেন, উইদাউট মেডিটেশন জন্মছক, হাতের রেখা জানতে পারবেন। আগামী এপিসোডে দেখা হচ্ছে, আরও নতুন কিছু ইনপুট দেব এই শুক্রকেতু নিয়ে। ইনফ্যাক্ট আপনি 12টা রাশি লগ্নেরই এপিসোড দেখতে পারেন, ভেতর থেকে অনেক সাড়া পাবেন। নমস্কার, নর্মদে হর। নর্মদে হর।